ব্লকের কাজ আসলে অনেকেই করেন, কিন্তু কাজের ফিনিশিং যেমন ভালো হয় না, সেটা হচ্ছে লাইটিং এর কারণে অনেক সময় আসতেছে। এই হচ্ছে কালারটা, মেন কালার এটা। হ্যাঁ, এই দেখেন তো ফুলের ডিজাইনটা যে আসছে, কোথাও কি রং মনে হচ্ছে যে ফাঁকা বা মোটা, একদম হাতেও লাগে না। আমাদের রং কেমিক্যাল গুলো এরকমই। আর যে আপু প্রশিক্ষণ নিয়েছেন, এটা হলো তার হাতের কাজ। হুম, এখানে জাস্ট খালি আমাকে দেখিয়েছেন, নিজে হাতে পুরোটাই করেছেন। ক্লাস নেওয়ার পর দেন হচ্ছে এই কাজটা আপু নিজে হাতে করেছেন। দেখেন, প্রিন্ট কিন্তু একদম সুন্দরভাবে করতে পেরেছেন। রংগুলো দেখেন, রং নিজে হাতে তৈরি করে দেন হচ্ছে কাজটা করেছেন। এই যে কোনাগুলা অনেকে উঠাইতে পারেন না, কোনাগুলাও খুব সুন্দরভাবে উঠেছে, বোঝাই যাচ্ছে না যে নতুন হাতের কাজ। আপুর অনুভূতিটা একটু শেয়ার করবেন, আপনার কাজটা করে কেমন লাগছে? কাজটা করে আমার অনেক ভালো লাগছে। মানে আমি অনেক আনন্দ ফিল করছি কাজটা করার সময়। মানে যেমন কাজের মানে রংটার কারণে কাজটা আরো বেশি সুন্দর হয়েছে। তারপরেও আমি নতুন হিসেবে আমি মনে করি যে আমি মানে আপু আমাকে দেখাই দিচ্ছে ওরকম ভাবে আমিও করছি। আমার কাছে খুব ভালো লাগছে কাজটা প্রথম করে। যে এইগুলা ছিল যে রংটা কিভাবে ভালোভাবে এইভাবে বসবে, যে কোথাও হয় না যে একটু আসছে বা বসে নাই, এরকম না, তাই না? আপনি তো এটা ক্লিয়ার হ্যাঁ এখন। হ্যাঁ হ্যাঁ, এখন আমি পুরোপুরি ক্লিয়ার হয়েছি। যে রংটা মানে কতটুকুই থিকনেস কতটুকু থাকবে, জি। আর হচ্ছে ডাইসে আমরা কিভাবে ইয়া করব। দেখেন এখানে কিন্তু মনে হয় যে ও আচ্ছা ব্লকে কাজ, কিন্তু দেখা যায় যেটা, যে আপনি যখন কাজ করবেন এই জিনিসগুলো জানাটা কি খুব জরুরি ছিল না? অনেক জরুরি ছিল, আমাদের কারণ কিন্তু আমি তো দেখেন এগুলো হাতে লাগতেছে রংটা, হাতেই কিন্তু লাগে না ঠিক মতো, বোঝাই যায় না, অথচ মার মুক্ত কাপড় যুক্ত কাপড় কিন্তু এটা, ওই হিসাবে কিন্তু হাতে তেমন লাগেই না। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে প্রশিক্ষণের বিষয়টা সবাই যে একই রকম ভাবে দিতে পারবে এরকম না। এখানে ব্যাপার থাকে হলো বুঝানোর, এবং অভিজ্ঞতার দরকার আছে, তাই না? অবশ্যই আছে। এখানে যে টেকনিক গুলো আপনাকে আমি বুঝাই দিছি, এরকম কিন্তু সবার বোঝানোর ধরন এক হবে না। না না, আপনাকে মেইন যে থিওরি গুলা সেগুলো কিন্তু আমি ধরাই দিছি। এটাই তো হচ্ছে তাহলে কি মেইন। হবে? হ্যাঁ। হ্যাঁ, এখন আপনি যখন কাজ করতে যাবেন তখন কিন্তু আর বাধা আসবে না, না না, কারণ অবশ্যই আসবে। টেকনিক গুলো ভুল হলেও ওটা আপনি দিয়ে আবার ঠিক করতে পারবেন, তাই না? জি। এখন ব্যাপারটা হচ্ছে এটা দেখেন, একটা জামা, ছোট জামাতে জাস্ট দেখিয়ে দিয়েছিলাম। দেন হচ্ছে 3টা ওড়না গতকালকে হোমওয়ার্ক করে নিয়ে আসছেন, এবং আবার এটা নিজে হাতে করলেন। এখানে কিন্তু আমি রং গুলানো বা কিছুই না, জাস্ট খালি মুখে বলে দিয়েছি এই কালার আপনি করতে পারেন, নিজে হাতে করেন। এটা কিন্তু আপু নিজে হাতে সুন্দরভাবে কাজটা করেছেন। আপনারা ধরেন প্রথম গতকাল সে ক্লাস করেছেন, আজকে কাজটা করেছেন, তাহলে আপনারাই বুঝে নেন যে কেমন। আর আপনাকে তো আমি অনলাইনে ভিডিও গুলাও দেখাইছি, হ্যাঁ? হ্যাঁ, তো দেখছি। বুঝার এটা ধরনটা, বোঝানোর অনেক ধরনটা সুন্দর, কেমন? বোঝার ধরনটা অনেক ভালো লাগছে। আর আমি ওটা দিয়েও আপনার কি ক্লাস করতে পারবে না? ভিডিও গুলা দেখে কিন্তু আমি অনেকটাই বুঝতে পারছি যে আসলে না, মানে অনেক ভালো লাগছে আর অভিজ্ঞতা আসে। হুম। এগুলা মানে দেখলে অনেক অভিজ্ঞতা হয়। ভিডিও গুলা দেখছি যে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। না, যাক, খুব ইনশাল্লাহ সুন্দর আমি হয়েছে, দেখেন আমার কালার মনে হয় কম্বিনেশনটা এখন অনেক থেকে সুন্দর। আপনার আপনি আপনি লাগবে না, আমি হয়তো বা আস্তে আস্তে আমি ইনশাল্লাহ নিজেরটা নিজেই করতে পারবো। হ্যাঁ অবশ্যই, এটা কারণ শিক্ষার অবশ্যই। উদ্দেশ্য কি, এই যে এই জি কথাটা বললেন, ভালোভাবে শিখতে পারছেন বিধায় এই সাহসটা আসছে, জি তাই জি। না? কারণ হচ্ছে এখন আপনি কাজটা আরো সুন্দরভাবে করতে পারবেন এই জন্যই, তাই না? কারণ হচ্ছে এখন তো আপনি ভালোভাবে শিখেছেন, এই সাহসটা আসছে, কারণ হলো যে আমি পারি, এই হ্যাঁ হ্যাঁ। ভুলগুলোই তো হয়, এগুলো আমার ঠিক হয়ে যাবে। আর হাতের কাজ যে দেখেন, কাজটা যে করছে কোথাও কিন্তু কোনো ধরনের, আপনারা নিজেরাই দেখেন তো ভালো করে খেয়াল করে বোঝা যায় যে এটা একদম নতুন হাতের কাজ। এটা তো আমার কাছে আমারও খুব বিশ্বাস ভালো হইতেছে না, লাগতেছে। আমারও তো বিশ্বাস হইতেছে এই না। তো এটা বুঝতে হবে কারণ স্টুডেন্টটা কার। এর আগে এর আগে আমি মানে কাজটা শিখার আগে আমার কাছে অনেক ভয় লাগছে, আমি পারবো কি পারবো না, আমি হয়তো বা জীবনেও পারবো না। আমার কাছে অনেক ভয় লাগছে, কিন্তু এখানে আসার পরে দেখতেছি যে না, আসলে এটা অনেক সহজ, কিন্তু কিছু কিছু টেকনিক আছে এগুলা, এগুলো যদি জানে তাহলে কিন্তু এগুলা করতে অনেক সহজ। সেটাই, যে এটা জানতে হবে যে কাজগুলো আমরা কিভাবে এরকম সুন্দর এবং পারফেক্ট ভাবে আসবে কালার গুলো।
তাই না? রংটা দেখেন তো ফিনিশিং এই করা। কালারটা কি সুন্দর আসছে না? হ্যাঁ, অনেক সুন্দর তাহলে টেক্সট এটা এটা। কি জানতেন যে দুইটা মিক্স দিয়ে এরকম মিল দেখতে আসতে পারে? না, না, এটা তো আমি জানতাম না, আপনি বলছেন বিধায় তো। এইটাই কারণ, এইভাবেই ধরেন কালার কম্বিনেশন গুলো আপনি এখন দেখবেন এটা একটু বেশি এটা একটু কম দিলে আরেকটা মিল আসবে। আপনাকে এই জিনিসগুলো হ্যাঁ, বলে হ্যাঁ। দিচ্ছি, দেখবেন সেম কাহিনী এটাই। যেমন কালার কম্বিনেশনটা শেখানো, রঙের থিকনেসটা কি আসবে, দেন হচ্ছে আপনার কি বলে এটা ফিনিশিংটা কতটা সুন্দর আসবে, কতটুকু পাতলা হইবে, তাই না? দেখেন এখানে হুম, কিন্তু আমরা সিসিএল, অক্সেল, লাইলোফিজার কিছু ইউজ করি নাই, হুম, হোয়াইট পেস্টে তো টাচই করা হয়নি, কিন্তু হুম। আমরা ইয়েতে লাস্টে দিলাম, আগে প্রথম কিন্তু এমনি করে নিছি। তাহলে আমাদের রঙেরও কিন্তু গ্যারান্টেড। আমার রং দিয়ে কাজ করেছেন, আবার আপনি কিনেছেন, কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো জি, লাগছে? এটাই বেশি ভালো লাগতেছে আমার কাছে। আমি যখন রংটা কিনে করছিলাম তখন কিন্তু এত বেশি ইয়ে লাগে আপনারটা না। হার্ড হয়েছিল, অনেক অনেক হাতে হার্ড হয়েছে। লাগছে। হ্যাঁ, হ্যাঁ, আমি তো বলছি আপনাকে, আমি তো এসে আপনাকে বলছিলাম যে আমার এটা বেশি একটা ভালো হয়নি। সেটাই। যাক, আলহামদুলিল্লাহ, আপনি খুশি, আমিও খুশি। কারণ হচ্ছে স্টুডেন্ট, আমি চাই আমার স্টুডেন্ট এমন কাজ করবে, আমি পরিচয় দিব, এবং আমি নিজেও গর্বিত এরকম স্টুডেন্ট যখন এইভাবে কাজ করে, আমার নিজের কাছেও ভালো লাগে। আর এখানে দেখা যায় অনেকেই সিক্রেট রাখেন, এগুলা আসলে দেখেন আপনারা যারা আরো দেখবেন হয়তো আমার ভিডিওটা অনেকেই, অবশ্যই যারা মোবাইল ইয়েতে ফেসবুকে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আর হচ্ছে যারা ইউটিউবে দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। এখন বিষয়টা হচ্ছে যারা আসলে প্রশিক্ষণ দেন, আমার মনে হয় জ্ঞান যদি আপনারা শেয়ার করেন কখনো জ্ঞান কমে না, হ্যাঁ, জ্ঞান হুম, বৃদ্ধি পায়। আর আপনাকে আল্লাহ তাআলা হয়তো বা যে জ্ঞানটা দিয়েছেন আপনি সবার সাথে শেয়ার করেন, বা আমি অবশ্যই শেয়ার করি, সেটা সেজন্যই বলছি যে আপনি করেন কিনা। হ্যাঁ, অবশ্যই আমি করি, আমার যতটুকু আছে ভিতরে আমি দেওয়ার চেষ্টা করি, আমি কোনো কিছু লুকায় রাখি না। কারণ যাকে যেভাবে বোঝানো দরকার, যেভাবে আমার স্টুডেন্টটা বুঝবে এবং কাজটা সুন্দরভাবে করতে পারবে, এবং তারা ফিল করবে যে না আমি পারছি, তার ভিতরে যেন ভয়টা কাজ না করে। আপু কিন্তু ভালো লাগছে বিধায় এই কথাটা বলতেছে, এখন আর আপনাকে লাগবে না, হয়তো আমি নিজেই এখন পারবো, সব হয়ে গেছে আমার। ঠিক আছে, এই আর কি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।